কিছু মানুষ ভাবে তাদের ছাড়া তুমি অচল। মানুষের উপর নির্ভর করতে করতে মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে তাদেরকে এতটাই প্রয়োজনে পড়ে, আর তারা ভাবে যে তাদের ছাড়া তার মোটেও চলবে না। এই প্রয়োজনটা শুধু পড়ে বাড়ির মেয়ে বা বউদের জন্য। কেন বলো তো? যখন একটা বাড়ির মেয়ে, যখন একটা বাড়ির বউ হয়ে যায়, তখন কোনো কিছুর প্রয়োজনে, কোনো কিছুর দরকারে তার কাছে সবটাই চলে আসে। তাকে বাইরে বের হয়ে কোনো দরকারটা বা প্রয়োজনটা মেটাতে হয় না। এক প্রকারে তাকে একদমই পালন করে দেওয়া হয়, তোমার যা প্রয়োজন আছে, তোমার যা দরকার হবে সেগুলো তুমি আমাদের বলতে পারো। এরকম করতে করতে সেই বাড়ির বউটার এমন একটা অবস্থায় পৌঁছে যায় যে যখন কোনো একটা প্রয়োজন বা দরকার হয় তখন সেই মানুষগুলোকেই সে বলতে থাকে। আর তখন সেই মানুষগুলো ভাবে যে এই মানুষটার আমাদের ছাড়া গতি নেই। আসলে সবটাই হচ্ছে অভ্যাসের দাস। তুমি যেমনটাই অভ্যাস করবে তোমার লাইফে তেমনটাই হবে। তাতে কি হয়েছে? একটা মানুষ তো সারা জীবন সাহায্য করবে না, এটাই ভেবে নেবে লাইফে। তো নিজের কাজ সব সময় নিজে করার চেষ্টা করবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, হয়তো কষ্ট হবে, প্রথম একদিন কষ্ট হবে। তুমি কোথায় যাচ্ছ, কি দরকারে যাচ্ছ, হয়তো তোমার লোকেশনটা তুমি জানবে না, কিন্তু তুমি একবার একবার ভুল করবে, দুবার ভুল করবে, কিন্তু তিনবারের বার তুমি ঠিকই পারবে। এদিকে দেখো, মেয়ে আমার সঙ্গে কতই না বায়না করছে, কারণ ও বুঝে গেছে আজকে মা একটু দরকারে বাইরে বেরোবে। জানি না ওকে আমি অনেকটা এর থেকে দূরে রাখি, কিন্তু ও কিভাবে বুঝে যায় যে মা আজকে বাইরে বেরোবে। এখন যেমন রোদ গরম, এমন একটা আবহাওয়া পড়েছে, এখানে বাচ্চাকে সবসময় যদি বাইরে নিয়ে যাওয়া হয় তো তাদের তো শরীর খারাপ হবেই। তো আমি ওকে চেষ্টা করি যে এই সময়টা বাড়িতে রাখার জন্য। অনেকটা শান্ত করে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। দেখো, এখানে আমি অটোতে উঠে পড়েছি। অটোতে উঠতেই হাতে আমাকে একটা লিফলেট দিয়ে দিল। তো সামনে যে কাকুটা দেখছো না, সেই কাকুটা এত পরিমাণ নারীদের প্রতি বা মেয়েদের প্রতি যাই বলো না কেন, এটা ওটা বলছিল যে মেয়েরা এখন নিজের স্বাধীন মতো চলে, স্বামীদের তোয়াক্কা করে না, জাস্ট এই ধরনের কথাগুলো বলছিল। ভাবলাম যে দু একটা কিছু বলি সেই কথার পরিপ্রেক্ষিতে, কিন্তু ভাবলাম যে উনি অনেকটা বয়স্ক মানুষ, যাই হোক আমি ওনাকে চিনি না, শুধু শুধু কথায় কথা বাড়বে, তার জন্য শুধু আমি চুপ করে গেলাম। দেখো, এত সুন্দর ওয়েদার দিয়েছে আজকে, কিন্তু অনেকটা গরম কম ছিল, আর আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা ছিল। আর দেখো, আমি এখানে চলে এসেছি। তো এখানে অনেকেই বসে আছে। তো আমি একটা জিনিস এখানে এসে দেখলাম, তো অনেকেই লাইন দিয়েছিল। আমিই মনে হচ্ছে সব থেকে শেষে এসেছি। আর এখানে আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। এত গরমের মধ্যে কিছু ভালো লাগছে না। আর দেখো, অনেকক্ষণ প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা বসার পর আমাকে এই ফর্মটা দিল। এই ফর্মটা নিয়েও আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে কাজটা করার জন্য। তো বসে আছি, একটা দরকারি কাজ সেখানে এসেছি, একটু ধৈর্য ধরে তো বসে থাকতেই হবে, কিছু করার নেই। তো এখানে অনেক বাচ্চারা এসছে সেই কাজটা করার জন্য। তো বাচ্চাগুলোকে আগে দিয়ে দিচ্ছিল, ওরা অনেক কান্নাকাটি করছিল, কিছু করার নেই। আমি যে বলতে পারছি না, আমারও বাড়িতে মেয়ে আছে। তো যাই হোক, অনেকটা সময় পরে আমার কাজটা মিটেছে, এখন আমি বাড়ি আছি। তো এ দেখো, স্কুলটা আমি দেখাচ্ছি, এই স্কুলটা কে কে চেনো একবার অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই স্কুলটার সামনে যে গ্রাউন্ডটা আছে, বাচ্চারা খেলছিল। আর এই দেখো, এখানে একটা ছোট্ট পাড়ার নার্সারি আছে। যদি হাতে সময় থাকতো তো আমি এখান থেকে কিছু গাছ নিয়ে যেতাম, হাতে একদমই সময় ছিল না। আর এখন যেহেতু দুপুরবেলা প্রায় 3টে মতো বাজে, সেহেতু কোনো অটো বা টোটো অনেকটা পরিমাণে কম ছিল রাস্তায়। তো আমি ভাবলাম এই অটোটা ছেড়ে দিলে পরে কখন আবার অটো পাবো। আর মেয়ে কিন্তু কন্টিনিউ ফোন করে আমাকে বলছে যে কখন আসবে কখন আসবে। দেখো, রাস্তাঘাট একদমই শুনশান, এতটা রোদের জোর। তখন ছিল রোদটা অল্প, কিন্তু বাড়ি আসার সময় রোদের জোরটা কিন্তু অনেকটাই ছিল। কাজটা মিটিয়ে আমি বার হয়েছি, তখনই দেখেছি যে অটোটা চলে এসেছে। বেশিক্ষণ কিন্তু আমাকে দাঁড়াতে হয়নি। তো অটোতে আমি পেয়ে গেছি, অটোটা কিন্তু ফাঁকা। ST রোড, তো এদিকে যাচ্ছে ধাত্রীগ্রাম, আর এটা আসছে কানলার দিকে। তো আমি কানলার দিকেই যাবো, যেহেতু আমার কানলায় বাড়ি। তো বাড়ি এসে আমি আবারও স্নান করেছি, আমি স্নান করে গেছি, তো আবারও এসে স্নান করেছি, এতটা গরম।
এবার মা ভাত দিয়ে দিল, আমি খেতে বসে গেছি। মাও কিন্তু না খেয়ে বসেছিল। আমি সকালবেলা অল্প একটু ভাত খেয়ে গিয়েছিলাম, তো মা বসে আছে, খাওয়া হয়নি আমার তার জন্য।